বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের সাথে আমি পনিরের রেসিপি শেয়ার করছি। ওর জন্য একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর টমেটো দিয়ে আমি মিক্সিতে পিষে রাখবো। টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে আমি মিক্সির মধ্যে বেটে রাখবো, তারপর তোমাদের দেখাচ্ছি কী করছি না করছি। তো পনিরের রেসিপি শেয়ার করছি নতুন ধরনের। কারা কারা পনির খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখো, এবার আমি গোটা পনিরটাকে ভেজে নেব। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ভেজে নেব গোটা পনিরটাকে। আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছি, তোমরা চাইলে তোমাদের আরও বেশি করে পনির নিতে পারো। আমি 100 এনেছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পনিরটাকে গোটা অবস্থায় ভেজে নেবো। একটু পনিরের সাথে বাদশাহী পরোটা করবো আজকে। কদিন ধরে খাবে করছে, বাদশাহী পরোটা খেতে খুবই ভালোবাসে। বন্ধুরা কারা কারা তোমরা পরোটা আর পনিরের তরকারি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। এখন একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে একটু আদা দিয়েছিলাম, একটুখানি টুকরো, তো ওইটা দেখাতে পারিনি। তো আদাটাকে গ্রেট করে নিয়েছি। এখন আমি কটা এর মধ্যে কাজু বাদাম আর এই যে কী বলে পাম্পকিন সিড, কটা 5 টাকা দিয়ে কিনে এনেছে। বাবা, এইরকম একটা প্যাকেট তোমরাও কিনে আনবে, যদি না থাকে চালমোকড়াও দিতে পারো। তো আমার কাছে পাম্পকিন সিড ছিল, এরকম ধরনের হয়, দেখো বন্ধুরা ধরনের হয়। আর তার ওটাই দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে না থাকলে তোমরা চালমোকড়াও দিতে পারো, বা খালি কাজু বাদাম আর পোস্তও দিতে পারো। তো আমি চালমোকড়া আর কাজু বাদাম দিচ্ছি। তোমরা যেরকমভাবে পনিরটা করবে সেরকম স্বাদ হবে। তো দেখো, এর মধ্যে আমি একটু এবার জল দিয়ে এটাকে ভালো করে গ্রেট করে নেবো। ঠিক আছে, আমার জিনিসটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার একটু তোমরা এটা জলে ভিজিয়ে রাখবে। তো আমি এখন এটা জলে ভিজিয়ে দেবো। পনির সবসময় জলে ভিজিয়ে রাখবে, তাহলে নরম বেশি হবে, টেস্টও হবে খেতে। এখন বন্ধুরা দেখো, আমি এর মধ্যে এখন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবার আমি মিষ্টিতে যে টমেটো আর আদা আর পেঁয়াজটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। তার আগে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে, একটু নিয়ে করে নেবো। এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটাকে ভালো করে ভেজে নেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মশলাটাকে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে মশলাটাকে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ কাজু বাদাম আর এইটাকে কেমন আমি গ্রেট করে নিচ্ছি ভালো করে। এবার আমি এইটা এর মধ্যে ঢেলে দেবো। সব একসাথে ভালো করে একটু ভেজে নেবো। তোমরা চাইলে এর মধ্যে একটু পোস্তও দিতে পারো, বা কেউ একটু সাদা তিলও দেয়। তো আমি সাদা তিল আর পোস্ত আমার কাছে নেই, আমার কাছে ঘরে যা আছে আমি তাই দিয়েই বানাচ্ছি। তো যত দেবে এইসব জিনিস আরও টেস্টি হবে। বা এদের মধ্যে যদি তোমার কিছু না থাকে সেটা বাদ দিয়ে দেবে। আমার ঘরে যা আছে আমি তাই দিয়েই বানাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তোমরা চাইলে নাও দিতে পারো এর মধ্যে। করে মশলাটাকে ভেজে নেবো এর মধ্যে। গ্যাসটা একটু আস্তে করে দিচ্ছি যেহেতু ছিটছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবে দিয়ে দেবে। দেখো বন্ধুরা আমি কি সুন্দর ভালো করে মশলাটাকে ভালো করে ভেজেও নিচ্ছি। তোমরা এর মধ্যে একটু টক দই দেবে, আমি একটু টক দই দেবো এতে। যদি তোমরা টক দই না থাকে তাহলে না দেবে, আর যদি থাকে তো একটু টক দই দিয়ে দেবে, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবে লাস্টে, এগুলো দেবে। তো বন্ধুরা দেখো আমি একটু মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো, জিরে আর ধনে ওটা দিয়ে দেবো, গুঁড়ো করে রেখেছিলাম। আর যদি তোমাদের কাছে না থাকে তোমরা এমনি ঘরে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিতে পারো, জিরে গুঁড়ো বা ধনের গুঁড়ো দিতে পারো। আমি একটু গরম করে দিই, গরম করে বেটে রেখেছিলাম ওইটাই গরম করে দিলাম, গরম করে বেটে রেখেছিলাম ওটাই দিলাম। বন্ধুরা দেখো আমি একটু এর মধ্যে টক দই দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দেবো। কত সুন্দর কালারটা হয়েছে দেখো বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ভালো করে মশলাটা কষবে। আর আমি এখন জোরে করে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে তোমরা আন্দাজ মতো নুন দিয়ে দেবে, দিয়ে নাড়িয়ে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন, দেখো নাড়িয়ে নাড়িয়ে কেমন তেল দিয়ে এরকম মশলা বেরিয়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নেবে, তাহলেই টেস্টটা আসবে। ভালো করে এরকম তেল বেরিয়ে যাবে, কত সুন্দর দেখো তেল বেরিয়ে গেছে, ও তেল বেরিয়ে যাবে। খুবই টেস্ট হয় এটা, ভালো করে শুকিয়ে নেবে একদম। এবং মশলা যখন তেল বেরোবে তখন ভাবে মশলাটা কষে গেছে। তো বন্ধুরা এর মধ্যে একটু জল দিয়ে দেবে। তো আমি এই মিষ্টিটাকে ধুয়ে রেখেছিলাম, ওই জলটাই ঢেলে দেবো এখন এর মধ্যে। দেখো ওটা একটু নাড়িয়ে দেবো। বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবার আমি ওই পনিরটা ভেজে রেখেছিলাম জলের মতো, ওইটা কেটে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো কেমন ফুটছে, আর আমি এই পনিরটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর মধ্যে ক্যাপসিকামটা কুচিয়ে রেখেছি, তারপরে দেবো, এখন দেবো না, কেন ক্যাপসিকামের গন্ধটা তাহলে থাকবে আর খুবই সুন্দর গন্ধ হবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তো আমি এবার এখানে একটু ঢেকে দেবো। বন্ধুরা একটু ঢেকে দেবো এটাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম ফুটবে, এবার একটু চিনি দিয়ে দেবে আর গরম মশলা দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা চিনি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ মতো চিনি দেবে। ও চিনি দিয়ে দিচ্ছি, এবার চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে, কি সুন্দর হয়েছে। আর এর মধ্যে এবার গরম মশলা দিয়ে দেবো আমি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো করে রেখেছিলাম, এই যে একটুখানি অল্প একটু দিয়ে দিয়েছি, কেন আমি একটু ঝাল ঝাল খাবো ভাবলাম, ওই জন্য একটু দিয়ে দিয়েছি। আর এবারে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে কেশরি মেথ থাকলে দিতে পারো, বা ধরো ফ্রেশ ক্রিম থাকলেও দিতে পারো। দেখো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। পরোটাটার সাথে জমে যাবে খাবারটা। কারা কারা খেতে ভালোবাসবে এরকম করে আমাকে কমেন্টে জানাবে, আর লাইক আর শেয়ার করতে ভুলবে না। এই পনিরের তরকারিটা কেমন হয়েছে দেখো, ক্যাপসিকামগুলোও গলে গেছে, পুরো গলেনি, কেন পুরো গলে গেলে খেতে ভালো লাগবে না, ওই জন্য আমি আগে দিইনি। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। এরকম করে কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। তো টাটা বাই বাই, সাথে থাকো, সঙ্গে থাকো, নেক্সট ভিডিওয়ে আবার দেবো। তো টাটা।